17 বছর ধরে জানে আলম নির্যাতিত করতেছে। জানে আলম কি করে পেটে লাথি মারে, তিলে তিলে মারে। আমার নামে এতগুলো মিথ্যা মামলা হচ্ছে, আমি নিজেও বলতে পারি না। মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেন চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন এর নির্যাতিত চালকরা। সকালে নগরের নতুন ব্রিজ চত্বরে আয়োজিত মানববন্ধনে মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত মিথ্যা প্রত্যাহারের দাবি জানান অটো টেম্পু চালকরা। শেখ হাসিনা যদি শহরে গুলি করে মারে ওটা একবারে মরে যায়, কিন্তু শেখ জানিলাম কি করে পেটে লাথি মারে, তিলে তিলে মারে। এগুলো আমার করে তার লাভ নাই, ওর ফাঁসি যায় একদম। এত কিছু করতেছে, আগেও করছে, এখনো করছে, পুরো দেশ পাল্টাইছে, কিন্তু জানে আলমের এই অদৃশ্য শক্তিটা পাল্টায় নাই। আর কি বলবো, আমি আসলে অসহায় বোধ করতেছি। চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাহেদ, সাধারণ সম্পাদক আলী ইমাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিন সহ সংগঠনের নিরাপদ ও অসহায় চালকদের বিরুদ্ধে যুবলীগ ক্যাডার জানে আলমের নামে বেনামে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 17 বছর ধরে জানে আলম নির্যাতিত করতেছে। এই নির্যাতনের ভয়ে কোনো মানুষে কথা বলতে পারতেছে না, মুখ খুলতে পারতেছে না। তো আমি একটা শ্রমিক হয়েও এই নির্যাতিত প্রতিবাদ করার জন্য আমি সাধারণ সম্পাদকের মধ্যে রমিশন লেছিলাম জানের বিরুদ্ধে দাঁড়াবার জন্য। সেজন্য দাঁড়ানোর পর থেকে আমি এই লুডের মধ্যে গাড়ি চালাই শান্তি পাইতেছি না। ছোটো ছোটো ছেলেদের দিয়ে গুন্ডা বাহিনী দিয়ে নির্যাতন করছে আমাকে। আমি শান্তিভাবে গাড়ি চালাইছি, যেখানে যাই সেখানে ফিটা খাইছি, মার খাইছি, এরকম করে গাড়ি চালাইছি। আমি সামান্য হয়েও ওর বিরুদ্ধে দাঁড়াইছি সাহস করে। কেউ ডরে সাহস করে দাঁড়ায় না ওর বিরুদ্ধে। আমি ওর বিরুদ্ধে দাঁড়াইয়ে রমিশন লেছি। রমিশন নিয়েও আমি একটা গাড়ি 700 টাকা করে ইনকাম করছে দৈনিক। তারপরে আমাকে অনেক টাকা দিয়ে করছে করার জন্য। আমি ওর পক্ষে যাই নাই, এবছর ওর পক্ষে দাঁড়িয়ে আমি যে থাকতাম, ওর পক্ষে যাই না। তারপরেও আমি এখনো শান্তি পাইতেছি না গাড়ি চালিয়ে এই জানার পক্ষে করে। মানববন্ধনে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অটো টেম্পু শ্রমিক ও সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বর্তমান সরকারের কাছে মিথ্যা ও হয়রানিমূলক মামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান শ্রমিকরা। আমার নামে এতগুলো মিথ্যা মামলা হচ্ছে, আমি নিজেও বলতে পারি না। এখন আমি বলার পরে এখন যে কোর্ট বিল্ডিংয়ে যে ঘটনা রয়েছে, তখন ছিলাম আমি বাসায়। আমি নিজে জানি না যে ওইটাতে আমার কেমনে মামলার আসামি করলো। তখন তো আমি বাসায় ছিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার নামে এতগুলো মামলা হচ্ছে, মামলা হলে তো আমার বাকুলি এরিয়াতে হবে, নাহলে কোতোয়ালি এরিয়াতে হবে, আর না হলে চাঙ্গুতে হবে। এগুলোতে না হয় আমার নামে মামলা হচ্ছে ওই কোথায় ফটিক চড়ি, কোথায় কাঁকড়া চড়ি, ওইগুলো আমি গেছি নাকি জানি না। আমার মানে জন্মগোষ্ঠী কেউ গেছে কিনা সেটাও জানি না। আমি এতগুলো মামলার আসামি কেমনে হয়? আমার এই ইয়াটার জন্য আমি কি বিনোদ আবেদন করছি, আমি এই মামলাগুলো যেন সুষ্ঠু তদন্ত করা হোক, এই আবেদনে আমি আপনাদের কাছে আশাবাদী করছি। আমি যদি অপরাধী হয় আমার সুষ্ঠু বিচারক, আর এই মামলাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য বিকমভাবে আমি আবেদন করছি। আমার নাম জাহিদ হোসেন, আমি সভাপতি চট্টগ্রাম অটো টেম্পু চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত। এখন আমার কথা হলো, আমি যদি অন্যায় করি, বাগুলিয়া থানা আছে, কোতোয়ালি থানা আছে, আমার নামে মামলা হোক, ন্যায় অন্য বিচার হোক। খাগড়াছড়ি, হাটাজারি, বান্দরবন, আমার 14 খানদানও তো চিনেন, আমি কোথেকে চিনবো? তো আমার কথা হলো যে জানে আমার নামে 10-12টা মামলার আসামি, নারী নির্যাতন মামলার আসামি, ছাত্র হত্যার আসামি, তাকে পুলিশ ধরতেছে না, কিসের বিনিময়ে ধরতেছে না, এটা আমরা জানতে চাই। আর যে মামলাগুলো আমাদের নামে করতেছে এখানে আমরা তো কোনো দিকে যাইও নাই। এই মামলার পিছনে যারা ছিল তাদেরকে দুষ্টান্তমূলক আমি দাবি করতেছি। স্বৈরাচার সরকার শেখ হাসিনা যাওয়ার পর থেকে যেভাবে আমাদের দেশের জন্য বাইরে থেকে ষড়যন্ত্র করতেছে, ঠিক ওইভাবে আমাদের এখানে থেকে একজন ডাকাত জানে আলম ছিল। সেই জানে আলমকে দূরানোর পর থেকে সে জানে আলম একাধিক মামলার আসামি হওয়ারও তাকে এখনও পুলিশ গ্রেপ্তার করে নাই। কিন্তু সেই বাইরে থেকে একের পর এক আমাদের দিন মজুরি খাওয়া দিন খাওয়া মানুষগুলোকে নিরহভাবে গায়েবী কতগুলো মামলা দিছে, যে সেই মামলার প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন। আমাদের শ্রমিক ভাই একটা ইজ্জাইতেছে, একটা ছুতাও দেয় নাই। আরও আমাদের উপরে অত্যাচার নির্যাতন, মানে একজন জীবী হয়ে রাখছে। কোনো দাবি নেই, শুধু একটাই দাবি, ওর ফাঁসি চাই। এই জালিম অত্যাচারের ফাঁসি চাই, ফাঁসি ছাড়া কোনো নেই। আমাদের ভাই যে আজকে মেডিকেলেও আহত অবস্থা, ওই স্বাধীনভাবে কেন পাচ্ছে ভাই, এ বাড়ির মধ্যে ঘুরছে, আমরা এটা অধিকার চাই।